দেবীপক্ষে যখন মেয়ের ঘরে ফেরার প্রতীক্ষা, তখন কোল খালি হয়ে গেল আরও এক মা বাবার। ধর্ষণ খুনের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার জয়নগর। ফের গাফিলতির অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুলিশের পাশাপাশি তাড়া খেলেন তৃণমূল বিধায়ক। তৃণমূল সাংসদ শুনলেন গো ব্যাক স্লোগান। আরজিকর কাণ্ডের তদন্তে প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে উঠেছে গাফিলতি ও প্রমাণ লোপাটের অভিযোগ। পেল অর্ডারে পিষ্ট হয়ে নবম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে বুধবার বাঁশদ্রোণীতে ক্ষোভের মুখে পড়ে পুলিশ। পাটুলি থানার ওসিকে কাদা জলে নামিয়ে চলে তুমুল বিক্ষোভ। কাউন্সিলর না আসায় ক্ষোভ উগরে দেন মৃতের পরিজনরা। কেউ আসে না, কাইলে তাই পর্যন্ত কেউ আসে না। আমার পাশে কেউ দাঁড়ায় নাই। আসবে কখন? যখন ভোট লাগবে, ভোট পাবে, তখন ভোট লাগবে, তখন এই হাত জোর করবে। 16 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার নিউ টাউনের যাত্রাগাছিতে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। শনিবার সকালে ক্ষোভের ছবি ধরা পড়ল জয়নগরে। যে হাসপাতালে যে ঘটনা ঘটছে, পুলিশরা সম্পূর্ণ দায়ী। পুলিশদের হতে সম্পূর্ণ এই ঘটনা ঘটেছে। অভয়া নিজের কাজের জায়গায় নিজের ডিপার্টমেন্টে ধর্ষিতা হয়ে চলে গেল। পুলিশ তাকে প্রোটেক্ট করলো, স্টেট মেশিনারি তাকে প্রোটেক্ট করলো। তাকে কন্টিনিউয়াসলি মানে ম্যানিপুলেট করা হচ্ছে জাস্টিস প্রসেসটাকে। সেটা তারা দেখতে পাচ্ছে, যে এই মেন্টালিটির লোকজন তারা দেখতে পাচ্ছে, তারা জানে যে আমি করলেও আমার কোনো শাস্তি হবে না। তার জন্যই কন্টিনিউয়াসলি তারা এই কাজটা করে যাচ্ছে। এটা স্টেট মেশিনারি ফেলিওর, আমরা এটা কন্ডেম করছি। এদিন ফের জয়নগরে যান কুলতলির তৃণমূল বিধায়ক। ভাইরাল একটি ভিডিওয় দেখা যায় বিধায়ক যেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রীতিমতো তাড়া করেন গণেশচন্দ্র মণ্ডলকে। পরে ঘটনাস্থলে আসেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন স্থানীয়রা। কিন্তু কেন বারবার পুলিশ প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন। মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে সাধারণ মানুষের, যে আইনের শাসনটা নেই। আর যখনই এই ধারণাটা মানুষের মনে গেঁথে গেছে, আর আইনের শাসনটাকে অ্যাপ্লিকেশন করে পুলিশ, সুতরাং পুরো র্যাত এবং অ্যাঙ্গার, ক্রোধ, ক্ষোভ, বিক্ষোভ যা কিছু বলো সব কিন্তু পুলিশকে নিয়ে হয়। সুতরাং পুলিশকে সহজেই আইডেন্টিফাই করে পুলিশের বিরুদ্ধে মানুষের এই ক্ষোভটা কিন্তু চলছে, এবং দিনে দিনে কিন্তু এটা বাড়বে। যদি না পুলিশকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে, পারদর্শিতা দেখাতে হবে, সহমর্মিতা দেখাতে হবে, মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় কুলতলি থানার আইসি সতীনাথ চট্টরাজ সহ 12 জন পুলিশকর্মী আহত হয়েছেন। বারুইপুরের বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। সুকান্ত দাস, হিন্দল দে ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।